নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাবো দর্শক শ্রোতা বন্ধুদের যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। গত ৭-৮ বছর ধরে দিল্লির সাংস্কৃতিক পরিমণ্ডলে সপ্তক নিরলসভাবে কাজ করে চলেছে তার এক অবিচ্ছেদ্য অঙ্গ রবীন্দ্রনাথ। যদি রবীন্দ্রনাথ যে শুধুমাত্র আমাদের মনে প্রাণে রয়েছেন তাই নয়, রবীন্দ্রনাথ আমাদের সবার হৃদয়ে বিরাজমান। তার জন্য তার জন্মদিন বা তার মৃত্যুদিন পালন আমরা প্রতি বছর করে থাকি এবং এই পালনের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকেই জানার চেষ্টা করি। আসলে রবীন্দ্রনাথের জন্মদিন বা মৃত্যুদিন পালন তো শুধুমাত্র নাচ গান বা কবিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। রবীন্দ্রনাথকে জানা মানে জীবনকে জানা, নিজেকে জানা। কারণ জীবনের প্রতিটি সেন্টিমেন্টের সাথেই রবীন্দ্রনাথ এমনভাবে জড়িত যে বোধহয় শুধুমাত্র রবীন্দ্র রচনাবলী পড়লেই পুরো বিশ্বকে তথা পুরো মানব চরিত্রকে জানা যায়। রবীন্দ্রনাথই বলেছিলেন, যেখানে কথা শেষ সেখানে গানের শুরু। আর এই গানের ওপারেই দাঁড়িয়ে রয়েছেন আমার আমির সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত এক স্বতন্ত্র ব্যক্তিত্ব, সেই সর্বব্যাপ্তময় তুমি, যাকে ঘিরে এই জগৎ সংসার। আমার সীমিত ক্ষমতায় হয়তো সেই উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারবো না, তাই আমার গানের মধ্যেই স্পর্শ করি তার চরণ। ওরে মাঝি, ওরে আমার মানব জন্ম তোরের মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি, ওরে মাঝি। পারের বাঁশি উঠছে বাজি, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পাবনে, সিন্ধু পারের হাসি টিকার আধার বেয়ে আসছে আজি, যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পাবনে, সিন্ধু পারের হাসি টিকার আধার বেয়ে আসছে আজি। আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেন তুলি, আশার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেন তুলি, যেগুলি তার নবীন আছে এই
মাঝি ওরে আমার মানব জন্ম তরির মাঝি শূন্য থেকে পাশ দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। রবীন্দ্রনাথ একজন মানুষ নন, 100 জন মানুষ। কবি বুদ্ধদেব বসু বলেছিলেন, রবীন্দ্রনাথ এক বহতা নদী, সে নদী থেকে এক মুঠো জল নিয়ে আমরা বলি এ হলো আমার রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ আমাকে প্রতিদিনের প্রাত্যহিকতা থেকে মুক্ত করে দেন। এ আমির আবরণ ছিন্ন করে আমি এসে দাঁড়াই গানের ওপারে, যেখানে দাঁড়িয়ে আছেন তিনি। আমার প্রাণের পরে চলে যান তিনি। সে এক অভিনব অনির্বচনীয় স্পর্শ। এই স্পর্শ জীবন দেবতার স্পর্শ। সে ঈশ্বর দেবালয়ে নেই, সে ঈশ্বর আমার প্রতিদিনের জীবন চর্চায়। 1941 সালের 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের নশ্বর জীবনের সমাপ্তি, আর শুরু হলো রবীন্দ্র যুগের ব্যাপ্তি। তাই কবি বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি গানের উপরে লিখলেন, তোমারে স্মরণ করি হাজি দারুণ দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম, সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণলক্ষ্মী নির্বাসিতা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। রক্ত পাই উদ্যত সঙ্গিনী, সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবাহ পুষ্পকে, উঠবে নই বর্বর রাক্ষস হাঁকে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর, উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণরুদ্ধ গান স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে রুদ্ধতার লালা ঝরে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না দড়ি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না দড়ি। এসো এসো পার হইব হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গৌর মর্মস্থলে তোমার অক্ষয় মন্ত্র। তোমার সাথে গানের খেলা, সুরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে
বিলপিছি তব বাণী, তাই তো মানি না ভয়। জীবনের জয় হবে জানি, জীবনের জয় হবে জানি। জীবনে কান্না আছে বলেই আমরা হাসির মাহাত্ম্য উপলব্ধি করি। রাত্রি আছে বলেই দিনের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে সবকিছু। ঠিক তেমনিভাবেই মৃত্যু আছে বলেই জীবন এত সুন্দর। জীবন নাটকের যে পরিচালক ওপরে বসে আছেন, তিনি কিন্তু কমেডি বা ট্র্যাজেডিগুলোকে আমাদের জীবনে এত নিখুঁতভাবে গেঁথে দিয়েছেন যে কোনো কিছুই চিরস্থায়ী হয় না। এই ভাবনার ওপরেই আমাদের পরের গান। রবীন্দ্রনাথের ভাবনায় যদি ভাবি তবে বলতে হয়, ঈশ্বরের অস্তিত্ব শুধু দিনের আলোর মধ্যে বা জীবনের ভালো সময়গুলোতেই নয়, তিনি আছেন রাতের অন্ধকারের মতো খারাপ সময়গুলোতেও। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন, এমন কলরবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা। অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা। জীবন দাতা মেতেছ যে, মরণ মহোৎসবে। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো, উৎস যদি না বাহিরায় হবে কেমন তর? বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো, উৎস যদি না বাহিরায় হবে কেমন তর? এই যে আমার ব্যথার খনি, যোগাবে ওই মুকুটমণি। এই যে আমার ব্যথার খনি, যোগাবে ওই মুকুটমণি। মরণ দুঃখে জাগাবে মোর জীবন বল্লভে। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন, এমন কলরবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে?
রবীন্দ্রনাথ রচিত প্রায় ২৫০০ গানের মধ্যে বর্ষার গানের এক বিশেষ ভূমিকা। তবে বর্ষাকে তিনি যে শুধুমাত্র রোম্যান্টিকভাবেই মিলনের ঋতু হিসেবে চিহ্নিত করেছেন তা কিন্তু নয়। কবির দার্শনিক মন বর্ষার মধ্যে খুঁজে পায় পুরানো জীর্ণ পুরাতনকে বিনাশ করে নতুন প্রাণ সঞ্চারের এক অঙ্গীকারকে। মৃত্যু যেমন জীর্ণ পুরাতনকে দূরে সরিয়ে নতুনের আবির্ভাবকে সম্ভাবিত করে, বর্ষা যেন তারই এক অন্য রূপ। অন্যদিকে বর্ষার রূপ রস গন্ধের অনুভূতিগুলি বেঁচে থাকারই এক অন্য নাম। সব কবিই জীবনের কবি, কিন্তু সেই সঙ্গে যারা মৃত্যুরও কবি তারাই মহৎ কবির চিহ্ন ধারণ করেন, কারণ তারা জীবন ও মৃত্যু এই দু ঘটনাকে মিলিয়ে যে সম্পূর্ণতা তার ছবিকে একসঙ্গে দেখতে পান। আমি যদি জীবন পাই তাহলে মৃত্যুকেও যে আমাকে পেতে হবে এ সত্য থেকে আমাদের পালানোর কোনো পথ নেই। এ কথা আমরা জানলেও ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু রবীন্দ্রনাথ জীবন আর মৃত্যু উভয়কেই একই সমগ্রতার মধ্যে ধরেন বলেই তিনি পৃথিবীর মহত্তম কবিদের একজন। রেখে গেলে চলে সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে
হৃদয়খানি তুমি সে কি হেসে গেলে আঁখি করে আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি তুমি আছো দূর ভুবনে মনে কি দ্বিধা লিখে গেলে চলে আকাশে উড়িছে মকুপাতি বেদনা আমার তারি সাথী আকাশে উড়িছে বাড়ি গো তোমায় সুধা বাড়ি চাই বিদায় কালে কি বলো নাই বাড়ি গো তোমায় সুধা বাড়ি চাই বিদায় কালে কি বলো নাই সে কি রয়ে গেল গো শীত জ্যোতির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাঝে যেতে যেতে দুয়ার ঘুটে কি ভেবে ফিরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা লিখে গেলে চলে আমার আমি বেঁচে থাকার আনন্দে আবিষ্ট হয়ে থাকে, তবুও ফুল ঝরে যায় ধরণীতে, নদী মরুপথে হারিয়ে যায় তার ধারা। সাংসারিক মানুষ আমরা যারা, তারা খুব সহজেই হয়তো বলতে পারি না জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন, কিন্তু যে চলে যায় সে কখনো বলে যায় না বা বলে যেতেও পারে না। তবু আসা যাওয়ার এই পথের ধারে রেখে চলে যায় কিছু স্মৃতি। কবি কাজী নজরুল ইসলাম রচিত রবিহারা। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মিলিলে না আর আঁখি? আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগে, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয়ে কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা। কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাহাদের কৃপার দান। তুমি যে ছিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরাকে ভেবেছি সরা, ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো,
তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্যহত। এই ভালোবাসিতে যে তুমি এই ভারতে ও বাংলায় কোন অভিমানে তাহাদের আধারে ফেলে রেখে গেলে হায়। বলদর্পের মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার। হেরো অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকায়েছে আজ চাঁদে। শ্রাবণ মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি, ঘরে ঘরে কাঁদে নরনারী, ফিরে এসো আমাদের কবি। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে, তব দেহ নয় হায়। আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়। আজ প্রাচ্যের কাব্য ছন্দ সুরের সরস্বতী তোমার শ্মশান শিখায় দগ্ধ করিল চাঁদের জ্যোতি। এত আত্মীয় ছিলে তুমি, বুঝি আগে বুঝে নাই কেহ। পথে পথে আজ লুটাইছে কোটি অশ্রু সিক্ত দেহ। যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেথা গিয়া তুমি মোদের স্মরিয়া কাঁদিবে নাকি নিভৃতে। তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি, বাংলার স্ত্রীর চেয়ে ভালোবেসেছিলে এ বঙ্গভূমি। আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে, ফিরিয়া আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে। এত রস পেয়ে নিরস শীর্ণ ক্ষুধিত মানুষ স্তরে কেন কেঁদেছিলে, কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে। শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌরলোকের লয়, বাংলার রবি নিভে গেল আজ আর কাহার নয়। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি, কেহ বুঝিল না আর। বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। মোদের আশার রবি চলে গেল নিরাশা আধারে ফেলে, বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে। ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুঁড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, বাংলার দিনহীন আঙিনায় এত পরম উৎসব। স্বপ্নেও আর পাইব কি মোরা, তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। নমস্কার। রবীন্দ্রনাথের কথায়, জীবনের সঙ্গে মৃত্যুকে মিলিয়ে না দেখলে সত্যকে দেখা হয় না। আমরা প্রতিদিন জীবনকে যখন উপলব্ধি করি, তখন মৃত্যুকে তার অঙ্গ বলে উপলব্ধি করি নে বলে আমাদের প্রবৃত্তি দিয়ে সংসারটাকে আঁকড়ে থাকি। আমাদের বাসনা আমাদের ভয়ানক বন্ধন হয়ে ওঠে। মৃত্যুর সঙ্গে তাকে মিলিয়ে দেখলে তবেই সংসারের ভার হালকা হয়ে যায়। আবার আমরা মৃত্যুকে যখন দেখি, তখন জীবনকে তার সঙ্গে মিলিয়ে দেখি নে বলেই শোকের জ্বালা এত প্রচণ্ড হয়ে ওঠে। মৃত্যু জীবনকেই বহন করে, জীবন মৃত্যুর প্রবাহেই এগিয়ে চলেছে। এই কথাটিকে ভালো করে বুঝে দেখলে সত্যের মধ্যে আমাদের মন মুক্ত হয়। পূর্ণ সত্যের মধ্যে কোনো বিরোধ নেই। জীবন ও মৃত্যুকে একান্ত বিরুদ্ধ বলে জানলেই আমাদের মোহ জন্মায়। সেই মোহ আমাদের বাঁধে, সেই মোহ আমাদের কাঁদায়। যত পাপ, যত ভয়, শোক এখানেই। নামটা যেদিন ঘুচাবে না,
বাঁচব সেদিন মুক্ত হয়ে, আপন দ্বারা স্বপন হতে তোমার মধ্যে জন্ম লয়ে। ঢেকে তোমার হাতের লেখা, কাটি নিজে নামের রেখা। কতদিন আর কাটবে জীবন এমন ভীষণ আপদ হয়ে। 1903 সদ্য প্রয়াত স্ত্রী মৃণালিনী দেবী। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ। সেই পূর্ণতার পানে মনস্থান মারে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু। যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই জ্যোতিষ সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যায়। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা। বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে। তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে। শুধুমাত্র পিতা, সখা, জননী বা প্রিয়তম রূপেই নয়, পরমেশ্বরকে কবি তুলনা করেছেন ভবসাগর পারাবারের কাণ্ডারী রূপে। কবির ভাষায়, জীবন হইতে মৃত্যুতে পদার্পণ, দিন হইতে রাত্রিতে সংক্রমণেরই অনুরূপ। সংশয় সন্তাপ শোকে কবি বলেন, এ পরবাসী রবে কে? মৃত্যুই চরম এবং পরম সত্য, আর এই দুই মৃত্যুর মাঝখানের অবকাশটুকুই হল জীবন। কবিতাই বললেন, আবার যদি ইচ্ছে করো আবার আসি ফিরে, দুঃখ সুখের ঢেউ খেলানো
এই সাগরের তীরে। নমস্কার। কবি বুদ্ধদেব বসু একটি রচনা 22শে শ্রাবণ। দিনটা ছিল 1941 সনের সেই ঝড়ো ঝড়ো অথচ মুখ 7ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টি ফোঁটার দাগ পড়ে, সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না। সেই বয়স, সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত, চেতনা অচেতনার মাঝখানে চৌকাটে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয়, আর তার উপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা, যারা দূরবাসী, আচার্য ধরনের একলব্য শ্রেণীর। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাব শুভ্র রূপ দেখা দেয়, তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা, প্রায় প্রত্যহ একটি। অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা। আর অজ্ঞাত অগণিত আমরা তখনই কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চ কোনো প্রত্যাবর্তন ঘটবে, কিংবা সত্যবানের মতো তাঁরও প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবে একালের সেই মৃত্যু অধিপতি। জীবন মরণে সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার। ইতিহাসকে নিজেকে আবৃত্ত করতে পারে না, আবার পারে, হয়তো করেনি। খবরের কাগজে বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল, রবি অস্তমিত। মুহূর্তে সব কাজ থেমে গেল। কলকাতা শহর উপচে পড়ল রাস্তায়, স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের সামলা, পাদ্রির আলখাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোল টুপি, বাঁকা টুপি, পাগড়ি, কেউ চলছে কেউ ছুটছে, কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে। থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার ভত্তা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে। ঢেউয়ের পর আসছে ঢেউ, ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে। সেই ঢেউয়ের চূড়ার তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড় জনতা মিলেমিশে একাকার। তারই মধ্যে শয়ন বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক। অথবা সবার আগে আগে ওই যে তিনি নিজেই বুঝি চলেছেন, চলে গেলেন। এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত, তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল। রবীন্দ্রনাথ নেই, কে আমাদের ভালোবাসবেন, শাসন করবেন? কাকে আমরা উত্ত্যক্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে, যা শুধু তাঁরই হাতে রত্ন হয়ে উঠত? স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন? তর্ক যুদ্ধ মিটিয়ে দেবেন কে? জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায়, আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন, আমাদের জীবন ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন স্বীয় মর্যাদা। এতক্ষণ শব্দ ছিলাম, না পারছি সদ্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে, না আছে শক্তি তবু শূন্য শূন্য নয় বলতে। কিন্তু যেই চোখে পড়ল টেবিলের ওপর রাখা তাঁর সঞ্চিত কাব্য সংকলনটি, সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না। একটা আঘাত ভেতরটাকে আমূল কাঁপিয়ে দিয়ে গেল, যেন এই দেখার টুকুরই অপেক্ষায় ছিলাম। প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড আই লিভ ফর দি বলে ভেঙে পড়া জননীর মতো। কতবার পড়া তার কবিতাগুলোকে মনে হলো অনাথ, পিতৃহীন। স্রষ্টার অন্তদানে তার সৃষ্টি কি করুন। আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতায়, মনের দিগন্তে আর কালো কোমল ছায়ায় টের পাচ্ছি ঢেকে যাচ্ছে, সূর্যগ্রাসের সময় যেমন ঢাকে।
অঝোর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে নেই। সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে, টলমল মনের পরমনে। পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ, তখন বহ্নিমান চিতা জ্বলছিল গঙ্গার কোলে। নমস্কার। রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন যে মানুষ একদিন ভেবেছিল সে স্বর্গে যাবে। সেই চিন্তায় সে তীর্থে তীর্থে ঘুরেছে, সে ব্রাহ্মণের পদধূলি নিয়েছে, সে কত ব্রত অনুষ্ঠান করেছে। কি করলে সে স্বর্গের অধিকারী হতে পারবে, এই চিন্তাই তার মনে জেগেছে। কিন্তু স্বর্গ তো কোথাও নেই। তিনি স্বর্গ কোথাও রাখেননি। তিনি মানুষকে বলেছেন, তোমাকে স্বর্গ নিজেকেই তৈরি করতে হবে, এই সংসারকেই তোমার স্বর্গ করতে হবে। সংসারে তাকে আনলেই যে সংসার স্বর্গ হয়। এতদিন মানুষ এই কোন শূন্যতার ধ্যান করেছে? সে সংসারকে ত্যাগ করে কেবলই দূরে গিয়ে নিষ্ফল আচার বিচারের মধ্যে এ কোন স্বর্গকে চেয়েছে? তার ঘর ভরা শিশু, তার বাপ মা ভাই বন্ধু আত্মীয় প্রতিবেশী, এদের সকলকে নিয়ে নিজের সমস্ত জীবনখানি দিয়ে যে স্বর্গ তৈরি করতে হবে। মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি। আমার হৃদয় পানি চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা। তুমি মোর আনন্দ হয়েছিলে, আমার খেলা। আনন্দে তাই ভুলেছিলে
ভুলেছিলেন আনন্দিতাই ভুলেছিলেন কেটেছে দিন হেলা গোপনে রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপনে রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহিরে পানে চোখ মেলেছি বাহিরে পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে অন্ধকার থেকে আলো, অন্তরাল থেকে প্রকাশ, মৃত্যু থেকে উজ্জীবন, এই ধরনের আপাত বিরোধী সত্যগুলোর মাঝে পরম সত্যের সন্ধান করেছেন কবি। পরম পুরুষের অস্তিত্ব যদি সর্বময় সর্বব্যাপ্ত হয়, তাহলে শুধুমাত্র সুখের দিনগুলোতেই তার সীমাবদ্ধতা কেন? যেহেতু অন্ধকারই ইঙ্গিত দেয় আলোর অস্তিত্বকে, তাই অন্ধকারময় দিনগুলোতেও কবি খুঁজে পান সেই পরম পুরুষকে। কবি বলেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। শিলাইদহ থেকে 20শে সেপ্টেম্বর 1895 রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে লিখছেন, আজ সেই ঝড়ের ভাবটা থেমে গিয়ে সকালে অল্প অল্প রোদ্দুর রোদবার চেষ্টা করছে, কিন্তু এখনো সম্পূর্ণ কৃতকার্য হতে পারেনি। মেঘ আকাশময় ছড়ানো, পূবে হাওয়া খুব বেগে বইছে, ওপারের বিকশিত কাশবন আগুনের শিখার মতো ক্রমাগত কাঁপছে। এখান থেকে দূরে পদ্মার গর্জন শোনা যাচ্ছে। কাল পরশু দুদিন ঠিক আমার নতুন গানের মতো দৃশ্যটা হয়েছিল। ঝড়ো ঝড়ো বরিশে বাড়িধারা, তার মধ্যে এই হতভাগ্য ব্যক্তিটি স্টিমারের ছাদের ওপরে ভিজে একেবারে কাদা হয়ে গিয়েছিল। আমি কাল পরশু মাঝে মাঝে সেই গানটা গাইছিলাম, যেন আমিও এই ঝড় বৃষ্টির সুবিশাল গীতিনাট্যের একজন প্রধান অভিনেতা হয়ে গেলাম। আকাশ কাঁদে হতাশ সম, নাই যে ঘুম নয়নে দুয়ার খুলি
কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরাণ সখা বন্ধু হে অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমির দুকুলারে অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমির দুকুলারে নিবিড় নিরল গগনে বড় 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 যে সঘনে নিবিড় নিরল গগনে বড় 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 যে সঘনে চঞ্চল চপলা চমকে চঞ্চল চপলা চমকে নাহি শশী তারা আয় পথবাসী আয় গতিহীন আয় গৃহহারা ঝড় বর্ষে বাড়ি হারা ঝড় বর্ষে বাড়ি হারা ঝড় বর্ষে বাড়ি আলোকময় পৃথিবী ছেড়ে রোজই মানুষ চলেছে অজানা এক রহস্যময় জগতে, মৃত্যুর জগতে। হয়তো মৃত্যু পথযাত্রী ব্যক্তিটির অনুভূতি তখনও সম্পৃক্ত হয়নি পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শের ভাণ্ডারে, তবু মৃত্যু এসে দাঁড়ায় সামনে। তাই মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, কিন্তু রবীন্দ্রনাথের ক্ষেত্রে একের পর এক প্রয়োজনের মৃত্যু সাময়িকভাবে তাকে শোকাভূত করেছে ঠিকই, কিন্তু সেই শোককে তিনি জয় করেছেন গভীর দার্শনিক প্রজ্ঞার সাহায্যে। তিনি তার অপূর্ব রামায়ণ প্রবন্ধে বলেছেন, জগৎ রচনাকে যদি কাব্য হিসাবে দেখা যায় তবে মৃত্যুই তার সেই প্রধান রস। যদি মৃত্যু না থাকিত, জগতের যেখানকার যাহা তাহা চিরকাল সেখানেই অবিকৃত হইয়া দাঁড়াইয়া থাকিত। তাই মরিতে না হইলে বাঁচিয়া থাকিবার কোনো মর্যাদাই থাকিত না। রবীন্দ্রনাথের এই কথা বারবার ঘুরে ফিরে এসেছে তার লেখনীতে। Clouds heap upon clouds and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone? In the busy moments of the noontide work, I am with the crowd. But on this dark, lonely day, it is only for thee that I hope. আজি তোমায়
আবার চাই শোনাবারে যে কথা শোনাইছি বারে বারে আজি তোমায় আবার চাই শোনাবারে আমারও পরাণে আজি যে বাণী উঠেছে বাজি আমারও পরাণে আজি যে বাণী উঠেছে বাজি অবিরাম বর্ষণ ধারে আজি তোমায় আবার চাই শোনাবারে If thou showest me not thy face, if thou livest me wholly aside, I know not how I am to pass these long rainy hours. কারণ শোধায় না অর্থ নাহি তার কারণ শোধায় না অর্থ নাহি তার সুরের সংকেত জাগে পুঞ্জিত বেদনা I keep gazing at the faraway gloom of the sky, and my heart keeps wailing with the restless wind. স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে কানে কানে গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে আজি তোমায় আবার চাই শোনাবারে যে কথা শোনাইছি বারে বারে আজি তোমায় আবার চাই শোনাবারে In the busy moments of the noontide work, I am with the crowd. But on this dark, lonely day, it is only for thee that I hope. রবীন্দ্রনাথ জীবনে মৃত্যুকে খুব কঠিনভাবে প্রত্যক্ষ করেছিলেন। 1884 সালে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পত্নী অর্থাৎ রবীন্দ্রনাথের ছোট বৌঠান আত্মহত্যা করেন। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে হয়েছিল, আর 1902 সালে তাঁরও মৃত্যু হয়। অর্থাৎ রবীন্দ্রনাথের বিবাহিত জীবন কেটেছিল মাত্র 19 বছর। 1903 সালে
কন্যা রেণুকার মৃত্যু হয়। আবার 1905 সালে মৃত্যু হয় মহর্ষি দেবেন্দ্রনাথের। তার ঠিক পরে 1907-এ মৃত্যু হল কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথের। তার কিছুদিন পর 1918 সালে জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতার মৃত্যু হয়। অর্থাৎ এই এত স্বজনের মৃত্যু এত কম সময়ের মধ্যে তার জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল এবং তার প্রভাব আমরা তার সেই সময়কার সমস্ত রচনা সৃষ্টির মধ্যেই বারবার খুঁজে পাই। শেক্সপিয়ার বলেছিলেন, পৃথিবীটা একটা বড় রঙ্গমঞ্চ আর আমরা সবাই তার অ্যাক্ট্রেস। কিন্তু যদি জীবনের সব নাটকই আমাকে ঘিরে হয়, তবে সেই পৃথিবীতে যেখানে এত আনন্দ, এত আয়োজন, তা সব কিছু বৃথা হয়ে যায় যদি আমিই না থাকি। তাই সে যত সুন্দরী হোক না কেন, আমি নেই তো আমার পৃথিবীও নেই। আমাদের আজকের অনুষ্ঠানের পরের গানে
আমরা সেই জীবন দেবতার প্রতি শ্রদ্ধা জানাবো, যিনি আমাদের পরম আরাধ্য। তবে আমার মনে হয় এই ফিলিংসটা আমার একার নয়, আপনাদের সবাই। আমরা পরের গানটিতে একসঙ্গে শ্রদ্ধা জানাবো শুধু সেই পরম দেবতাকে নয়, আরও একজনকে, যিনি আমাদের রক্তে মজ্জায় মিশে থাকা সেই মানুষ, যিনি আমার রবীন্দ্রনাথ, আপনার রবীন্দ্রনাথ, আমাদের সবার রবীন্দ্রনাথ। আজ 150 বছর ধরে আমরা পালন করে আসছি কবিগুরুর জন্মদিন, মৃত্যুদিন। ঘরের কোণে, গ্রামে গঞ্জে, দেশ দেশান্তরে, কখনো আড়ম্বরে, আবার কখনো অত্যন্ত সাধাসিধেভাবে। যেমন আমরা ঘরে পুজো অর্চনা করি, ঠিক তেমন নানা ঠাকুরের নানা মন্ত্র, কিন্তু রবি ঠাকুরের একই মন্ত্র। তাই 150 বছর ধরে গঙ্গা জলে গঙ্গা পুজো। আরও কত বছর ধরে আমরা তারই মন্ত্রে তাকে আরাধনা করে যাব। তার জন্মদিন হোক অথবা মৃত্যুদিন, তার রচনার সম্বল করেই আমাদের জীবনবোধের অনুরণন। শুধুমাত্র জীবনের অন্ধকারময় অনুভূতিগুলো কাটিয়ে ওঠাই নয়, আজকের এক বিষম সময়ের মধ্যে দিয়ে যখন আমরা চলেছি, তার রচনাই কিন্তু
আমাদের উত্তরণের পথ দেখায়। তাই আজকে সপ্তকের এই অনুষ্ঠানের শেষ যে উপস্থাপনা, সেখানে রাগ ভিত্তিক তার একটি সৃষ্টির মধ্য দিয়ে আমরা তাকে শ্রদ্ধা জানাব। সেই রচনায় বর্তমান সময় আর প্রকৃতি কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। পাষাণ হৃদয়ে জয়